আসসালামু আলাইকুম। আমেরিকার পর বিশ্বকাপের জন্য এখনো ভিসা পায় নাই ইংরেজ ২ বোলার রেহান আহমেদ এবং আদিল রাশিদ। এবং খুব মজার ব্যাপার, বিশ্বকাপ নিজে আয়োজন করেও ভারত কাউকে ভিসা দিতেছে না। এবং তার মধ্যে আরেকটা চমক, বাংলাদেশে আইসিসি যে ২ জন ভ্রমণ কর্মকর্তা আসতে চাইছিল এই দেশের নিরাপত্তা এবং ওভারঅল সব ম্যাটার নিয়ে দেখভাল করার জন্য, তাদের মধ্যে একজন ভারতীয় থাকায় বাঙালি সেই ইন্ডিয়ানকে ভিসা দেয়নি। ইন্ডিয়া যেরকমভাবে ভিসা রিজেক্ট করতেছে, ঠিক একই রিজনে বাংলাদেশ ইন্ডিয়ানদের ভিসা রিজেক্ট করতেছে। এবং মানে যেন তেন কাউকে রিজেক্ট করে নাই, রিজেক্ট করছে ভারতীয় আইসিসির একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে। এবং এটা আসলে হিউজ ইম্প্যাক্ট করবে ক্রিকেট পাড়ায়। ভারত যেমন বাংলাদেশকে একটার পর একটা প্রেশার দিতেছেন, যেমন মুস্তাফিজদের বাংলাদেশে একটা কাইন্ড অফ একটা লজ্জা বা একটা মানহীনতা যেটা বলে সেটা করেছে। এবং বাংলাদেশ ঠিক একইভাবে জবাব দিয়েছে ভারতকে, যে মুস্তাফিজকে পাঠাবে না, ইভেন পুরা বিশ্বকাপে বাংলাদেশ যাবে না। উল্টা বাংলাদেশ যদি ভারত বাংলাদেশকে যদি একটা লাথি মারে, বাংলাদেশ ভারতকে কাইন্ড অফ 10টা লাথি মারার মতো কাজ করছে। কারণ ইন্ডিয়া ভুলেও এটা কল্পনাই করে নাই যে জাস্ট বিকজ অফ মুস্তাফিজের জন্য পুরা বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে যাবে না। ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা বড় আসর বাংলাদেশ মিস করবে জাস্ট বিকজ অফ মুস্তাফিজের জন্য। তো ইন্ডিয়া বড় একটা কাইন্ড অফ জুতার বাড়ি খাইছে বাংলাদেশের কাছ থেকে, এবং অ্যাকচুয়ালি দে ডিজার্ভ ইট। এবং বাংলাদেশ তার কথায় এখনও অনড় রয়েছে। বাংলাদেশ বলছে ইন্ডিয়াতে কোনো মতেই যাবে না, দরকার হলে বাংলাদেশ সাইবেরিয়াতে যায় খেলবে, তারপরেও বাংলাদেশ ইন্ডিয়াতে কখনো ইন্ডিয়ার ভূখণ্ডে পা দিবে না। এবং সেম ধারাবাহিকতায় কোনো ইন্ডিয়ান কর্মকর্তা, কোনো ইন্ডিয়ান নাগরিক কে বাংলাদেশ এখন ভিসা দিতেছে না, হোয়াট এভার হি ইজ। কারণ সে একজন আইসিসি উচ্চ পদস্থ কর্মকর্তা, কিন্তু তারপরেও তাকে পর্যন্ত বাংলাদেশ গোনায় ধরল না। আমরা জানি যে বাংলাদেশ অনেক অতিথি পরায়ণ। আপনারা দেখতেছেন বাংলাদেশে যখন কোনো কেউ বিদেশে আসে বা বিদেশি ক্রিকেটার বা বিদেশি গোষ্ঠী যখন আসে, কী লেভেলের আপ্যায়ন দেয়। বাংলাদেশে 2011 সালে মেসি আসছিল, মেসিকে ওই টাইমে কী লেভেলের সান্নিধ্য, কী লেভেলের ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়েছে, এটা পুরো বিশ্বে নজির। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে, সবাই ওয়েলকাম জানাইছি করছে। কিন্তু ভারতের মতো ছোটো লোক জায়গায় মেসি যখন গেছে, তখন কী লেভেলে তাকে নিয়ে হাউকাউ শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে, এটা করছে এটা করছে। মাঠের মধ্যে মেসি কিছু আরেকজনের গলায় মালা দিচ্ছে। এবং মেসি সহ আর্জেন্টিনার 3 জন এসেছিলেন। তো 3 জনের মধ্যে মাত্র 2 জন, মেসি আর সুয়ারেজকে জার্সি দিছে, কিন্তু আরেকজনকে দেয় নাই। তো কত বড় ছোট লোক! 3 জন ফুটবলারকে আপনি ইনভাইট করছেন, এদের মধ্যে আপনি 2 জনের জার্সি দিলেন, একজনের জার্সি আপনারা বানান নাই। তারপরে মেসি মাঠে থাকতে রাজনৈতিক ব্যক্তিবর্গদের আপনারা দিতেছেন, কি যেন বলে? ফুলের মালা দিতেছে, তারপরে যে চাদর পরায় দিতেছেন, একটার পর যে যার মতো করছে। এবং মাঠে যে মেসি ছিল কলকাতার, ওই মাঠে হাজার হাজার মানুষ, শত শত মানুষজন ছিল, শত শত সেলিব্রিটি। মেসি যে কে এটাকে ইন্ডিকেট করাই যায় না, দূর থেকে একটা ক্যামেরা বন্দি যে করবে, দর্শকরা ওই সুযোগটা পায় না। তো এই হলো ইন্ডিয়ার অবস্থা, এবং এই হলো তাদের মাইন্ডসেট। এবং একটা কান্ট্রি কোন লেভেলের ছোট লোক হইলে ক্রিকেটীয় জিনিস দিয়ে মানুষজনদেরকে আধিপত্য বিচার করতে চায়। এর অন্যতম প্রধান কারণ ভারত যে প্রেশার দিতেছে, অনেকে বলে এর অন্যতম প্রধান কারণ আমেরিকা যে ইন্ডিয়ানকে প্রেশার দিতেছে, যে ট্যাক্স দিয়ে ভারতের উপর কর আরোপ, এবং অত্যন্ত মাত্রায়, এবং আরও হুমকি আসতে পারে ভারতের কর আরোপ নিয়ে। এবং তারই ধারাবাহিকতায় ভারত কী করতেছে, এই যত আইসিসি বা তার পরিচিত যে দেশগুলো আছে তাদেরকে এই ধরনের ভিসা না দিয়ে একটা প্রেশার, মানে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে। এখন আমি সরি টু সে, এইভাবে আসলে আধিপত্য বিস্তার করা যায় না। আমেরিকাও কিন্তু কোনো ফুটবল বা কোনো ক্রিকেটারকে এইভাবে আধিপত্য বিস্তার বা এইভাবে ছোটো লোকই করে যায় না। তো ইন্ডিয়ান যে জাত হিসেবে ছোট, মানে প্রমাণ করে দিতেছে এইভাবে। মানে কি, আপনি ওয়ার্ল্ড কাপ আয়োজন করবেন, আপনি আবার ভিসা দিবেন না? তাহলে ভাই আপনি ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে গেছেন, কারণ এটা অবশ্যই গভর্নমেন্ট জড়িত, ইন্ডিয়ান গভর্নমেন্ট জড়িত এবং সরাসরি রাজনৈতিকভাবে জড়িত, এবং এইটারই উস্কানি চলতেছে। এবং সেম গোজ ফর মানে পাকিস্তানের বংশোদ্ভূত কেউ থাকলে, আমেরিকান একটা পেসার যে কলকাতা নাইট রাইডার্সও খেলছে, আইপিএলও খেলছে, তাকে আপনি ভিসা দেন নাই পাকিস্তানি বংশোদ্ভূত দেখে। আপনার সিকান্দার রাজাকে ভিসা দিবে নাকি, সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত, ওইটা নিয়ে অশঙ্কা তৈরি হয়েছে। এখন আদিল রাশিদ এবং রেহান আহমেদ জাস্ট বিকজ অফ দে আর মুসলিম, এই জন্য আপনি তাদের ভিসা দিবেন না। এটা কোন ধরনের মানে জাতপাতহীনতা? ইন্ডিয়ায় কি মুসলিম নাই? বা ইন্ডিয়া পুরো একটা জাতি কীভাবে ডাম্প হয় আমার, এটা আসলে করা বোঝে ওঠে না। ফার্স্ট অফ অল বিসিসিআই এর কিছু কর্মকর্তা করতো, ইটস ওকে। আপনি ভিসা নিয়ে কাহিনী করতেছেন, নিয়ে কাহিনী করতেছেন, মানে এত ইম্যাচিওর কীভাবে একটা হোল নেশন ডিসিশন নিতে পারে, এটা আমার কোনোভাবে মাথায় ওঠে না। এবং এটা মানে মারাত্মক লেভেলে ইম্যাচিউরিটি। এবং জাত হিসেবে, ন্যাশন হিসেবে ইন্ডিয়ানরা এই কতিপয় কিছু উচ্চপদস্থ কর্মকর্তার জন্য এবং গোঁড়ামির জন্য তারা নিজেদের ছোট করতেছে, এবং এর ফিডব্যাক আসবে ইন্ডিয়ার উপর। আপনি ইংল্যান্ডের উপর এই ধরনের করলেন, আমেরিকার সাথে করে বাইচে গেলেন, যে আমেরিকা হলো ছোট ক্রিকেট টিম, মাত্র সেই দিন আসতো। বাংলাদেশ হয়তো ছোটো, এরকম ইম্প্যাক্ট ফেলতে পারেন, কিন্তু ইংল্যান্ডের সাথে করবেন, বা অস্ট্রেলিয়ান কোনো ফুটবলার যদি ক্রিকেটার যদি মুসলিম হয়, বা সাউথ আফ্রিকান মুসলিম হয়, আপনি যদি এরকম করবেন, তারা কি মেনে নেবে? ফিডব্যাক আপনার উপর আসবে, এবং অত্যন্ত ভয়াবহ ফিডব্যাক আসবে যদি ইন্ডিয়া এই জিনিসগুলো মানে অতি দ্রুত ঠিক না করেন। এবং খুবই জঘন্য কাজ করতেছেন, এবং ইতিমধ্যে তারাও এইটার ফল পাবেন।
আমরা জানি যে ইন্ডিয়াদের ভিসা কিন্তু রিজেক্ট করে দিতেছে। ইভেন অনেক বড় একটা প্রবলেম পড়তেছে ইন্ডিয়ান ভিসা নিয়ে। ইন্ডিয়া ট্যাক্স আরোপ করতেছে। অনেক ব্যাপারে ইন্ডিয়া চাপ পড়তেছে এবং ইন্ডিয়া সেই চাপগুলো মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য তারা ওয়ার্ল্ড কাপের আয়োজন করে একটা ওয়ার্ল্ড ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের তারা ভিসা দিতেছে না হুদাই বেহুদা রিজনে। তাহলে আপনার ভিসা সেন্টার অন করার কারণ কি? আপনি জাতপাত দেখবেন কেন? এটা কোন ধরনের কাজ? এটার আসলে কোনো জবাব নেই। আর আপনার কি মনে হয় ইন্ডিয়ানের এই ধরনের মানে কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখতেছেন? প্লিজ ডু কমেন্টস। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করেন আর অবভিয়াসলি ভিডিওতে লাইক করেন যেন ভিডিওটা আরও বেশি ছড়ায় পড়ে। আমার ভিডিও যেন আরও বেশি দেখে আর মানুষজন ইন্সপায়ার হয় আর আপনাদের জন্য ভালো কিছু উপহার করতে পারি। আল্লাহ হাফিজ। উপহার দিতে পারি।